মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। আজ বৃহস্পতিবার আর আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 9:10 আর আমার কাজকর্ম প্রায় শেষের পথে। কিছু কাজ অবশিষ্ট রয়েছে, চলুন দেখা যাক কী কাজ আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি। এই যে তুনতুন এসে গেছে, আমি যেখানে ভিডিও করবো ও তো সেখানে আসেই যাবে। তো বন্ধুরা, আজ যেহেতু বৃহস্পতিবার, আজকে একটা গুরুত্বপূর্ণ দিন। সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার আমার কাছে খুবই একটা স্পেশাল ডে। এই দিন লক্ষ্মী ঠাকুরের ঘর বিছানো হয়, তারপরে আপনার আম পাতা দিয়ে পুজো দেওয়া হয়। যাই হোক, তো আমি আজকে কী করেছি বন্ধুরা, যেটা আপনাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা আজকে আরও স্পেশালি করেছি। দেখতে পাচ্ছেন ঠাকুরের থালা বাসন আমি ভিজিয়ে রেখেছি। এই যে ভিজিয়ে রেখেছি, এগুলো কী উপকরণ দিয়ে ভিজিয়ে রেখেছি সেটা আপনাদের সাথে বলি। এতে আমি হালকা গরম জল নিয়েছি, আর নিয়েছি সামান্য শ্যাম্পু, আর নিয়েছি আপনার কয়েক ফোঁটা লেবু। তো তেঁতুল দিয়ে আমরা প্রায় মেজে থাকি বাসন। তো আজকে ভাবলাম চলুন একটা নতুন টিপসও আপনাদের দেখানো হবে এবং আমার ভিডিওটাও শেয়ার করা হবে। তো বন্ধুরা, এটা দেখতেই পাচ্ছেন আমি যে বাসনগুলো ভিজিয়ে রেখেছি, এটা আধা ঘন্টা হলো। এটা গরম জলে আর সামান্য শ্যাম্পু দিয়ে আর কয়েক ফোঁটা লেবু দিয়ে ভিজিয়ে রেখেছি। আধ ঘন্টা হয়ে গিয়েছে আর বাসনগুলো দেখতে পাচ্ছেন এখন আমি ঘষছি না, তার আগে কত সুন্দর চকচক করছে। তো একটু আমি ঘষে নেবো একটু পরে, আর একটু তখন ভিজুক। আর এই সুযোগে দেখুন তুনতুন কী করছে, এই যে দুষ্টি করে। আর আজকে বন্ধুরা আসুন দেখিনি কী রান্না করেছি। আজকে রান্না করেছি কাতলা মাছ দিয়ে গিয়েছিলো বাবা, তো কাতলা মাছের ঝোল করেছি। যেহেতু সোনু সবজি খেতে চায় না, তো স্পেশালি আমি ঝোলের মধ্যে সবজি দিয়ে দিই। এতে দিয়েছি আজকে বরবটি, ঝিঙে, আলু, পেঁপে। আর এদিকে করেছি থোড়, গাছের থোড় ছিল, তো থোড়টা কী করেছি মুসুর ডালের সাথে করেছি। আর এখানে ছিল মূলা শাক বানিয়েছি। আর তুনতুনের জন্য কিছু আপেল সকালে কেটেছিলাম, সোনাকেও দিয়েছি, আর তুনতুনের জন্য কিছু রেখেছি, কিন্তু অনেকক্ষণ হয়ে গিয়েছে, সেই জন্য আপেলগুলো কিরম লাল লাল হয়ে গেছে। তো যাই হোক, তুনতুনকে একটু সামান্য আগে ভাত খাইয়ে নিয়েছি, যেহেতু মাছের ঝোল ছিল, মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে নিয়েছি। আর এখানে যাবতীয় কাজকর্মের মধ্যে একটা কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে বাসন মেজে রেখেছি। এখানে আমার জানলা দিয়ে ভীষণ রোদ্দুর আছে, যার জন্য বাসনগুলো আগেই মেজে নিই যাতে রোদ্দুরে শুকিয়ে যায়। তো বাসনগুলো প্রায় শুকিয়ে গেছে, এখন শুধু ঘর মোছা বাকি আছে। ঝাড়ু দেওয়া তো হয়েই গেছে, ঘর মোছা বাকি আছে। তো বন্ধুরা, এটা আপনারা যারা ঠাকুরের বাসন মাজেন তারা একবার তেঁতুল না ইউজ করে সামান্য লেবু, শ্যাম্পু আর গরম জলে ডুবিয়ে রাখবেন আধা ঘন্টা, দেখবেন বাসনগুলো খুব পরিষ্কার হয়ে যায় আর দেখতেও ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই। ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক আইডিটাকে আপনারা একটু ফলো করে দেবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার এজি নাইস ওয়ান চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।